আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শকবৃন্দ, বাংলাদেশের এখন বর্তমান গ্যাস সংকট সংকট কেন 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 ভিডিওটা আগে শেয়ার করে দিবেন, তারপরে দেখবেন। সিলিন্ডারের গ্যাসের সঙ্গে তিতাসের গ্যাসের সংকট। রাজধানীতে গ্যাস থাকে না বললেই চলে। রাত্রেবেলা 2-3 ঘন্টা থাকে, অর্থাৎ রাত 12টা-1টার পরে সকাল 5টা পর্যন্ত গ্যাস থাকে। তারপরেই গ্যাসের অবস্থা এমন পরিণতি হয় যে একটা ম্যাচ লাইটের যে গ্যাস, সেই গ্যাসের মতো গ্যাস চলে। রাজধানী কিছু কিছু এলাকায় পাইপ লাইনে সরবরাহ করা গ্যাসের চাপ দীর্ঘদিন ধরে কম ছিল। এর মধ্যে আমিন বাজারের তুরাগ নদের তল দেশে মালবাহী ট্রাকের নোঙরে আঘাতে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ একেবারেই কমে গেছে। কোনো কোনো এলাকায় চুলাই জ্বলছে না, এটা বাস্তব, বিশেষ করে রাজধানী শহরে। সেই সব এলাকার একটি রাজধানীর সেখানকার 1 নম্বর সড়ক বাস করেন আহমেদ উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, সাধারণত তার বাসায় সকাল 7টার পর থেকে গ্যাসের চাপ কমতে থাকে, দুপুর একেবারেই থাকে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছিল আমিন বাজারের দুর্ঘটনার পর থেকে। কিন্তু এটা হচ্ছে তার বক্তব্য, কিন্তু বর্তমান বাস্তব বক্তব্য বাস্তব চিত্র হচ্ছে সকাল 6টার পর থেকে টোটালি গ্যাস থাকে না সারাদিন। আর দুপুরে তো একদম চুলাই জ্বলে না। আর সারাদিন যেটুকু থাকে একটা গ্যাস ম্যাচ লাইট, যে ম্যাচ লাইট গ্যাস লাইট যা আছে, সেই গ্যাস লাইট জ্বালালে যেরকম আগুন জ্বলে, সে ঠিক সেম একই রকম গ্যাস জ্বলতেছে সকাল 6টার পর থেকে একদম রাত 12টা-1টা পর্যন্ত। তারপরে কিছুটা হালকা গ্যাস আসে, আবার সকাল 5টার দিকে গ্যাস চলে যায়। এখন সরকারের কাছে আমার প্রশ্ন, গত মাসখানেক আগে আমাদের বাংলাদেশে তো এমনিতে গ্যাসের অভাব না, গ্যাসের খুনি আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে গত মাসে গ্যাসের 9 থেকে 12টা গ্যাসের কূপ নূল পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়াতে। আমি নিজেও নিউজ দিছি। সেখান থেকেও যে গ্যাস উত্তোলন করা হবে বা হতে পারে, সেই গ্যাস দিয়েও প্রায় 1 যুগের মতো বাংলাদেশ চলতে পারবে। তাহলে গ্যাসের সংকট কেন? এই হচ্ছে আমার প্রশ্ন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন আর যারা আছেন যে শীতের কারণে অযথা অকারণে চুলা জ্বালিয়ে রাখেন গ্যাসের, তাদেরকেও বলবো, আপনাদের কারণেই এই গ্যাসের এই পরিস্থিতি। কেন ভাই আপনারা গ্যাস কেন ক্ষতি করতেছেন? আর গ্যাস নিয়ে তো রাজধানীতে সিন্ডিকেট আছেই, বিশাল বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেট সরকারও ভাঙতে পারবে কিনা, পারবে না মনে হয়, কারণ এখানে বিশাল বড় বড় রাঘববোয়ালরা আছে। তো এই সিন্ডিকেট আসলে না ভাঙা পর্যন্ত বাংলাদেশ আর কখনোই ঠিক হবে না। আপনি কি মনে করেন? ধন্যবাদ।